সেহরি খাওয়া, নামাজ পড়া, সেই সাথে ইফতারে স্পেশাল আইটেম বানানো সবকিছুই থাকছে আজকের ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সেহরির কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করেছি, সেই সাথে ফজরের আজানটা আপনাদের সাথে শেয়ার করলাম, কারণ ফজরের আজান শুনলে কিন্তু মনটা অনেক শান্ত হয়ে যায়। আর আমি অনেকক্ষণ না জানালা খুলে দাঁড়িয়েছিলাম, কারণ বাহিরের যে একটা ঠান্ডা ওয়েদার ছিল সেটা আমার কাছে এত পরিমাণে ভালো লাগতেছিল। আমি আজানও শুনতেছিলাম, সেই সাথে কিন্তু সেই ঠান্ডা ওয়েদারটা উপভোগ করতেছিলাম। এখন হচ্ছে দুপুরবেলা, এটা হচ্ছে দ্বিতীয় রোজার ব্লগ আসলে। তো আমি হচ্ছে তরমুজ কেটে নিচ্ছি। ইহানের বাবা একটা তরমুজ নিয়ে এসেছে, এই তরমুজটা দেখে কিন্তু আমি ভীষণ রাগ করেছি, কারণ এখন এই টাইমে তো এমনিতেই তরমুজের সিজন না। সে এইটাও হচ্ছে অনেক টাকা দিয়ে এনেছে, তার মধ্যে যদি খারাপ পড়তো তখন কি হতো। তবে যাক, আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই পড়েছে, ভিতরটা একটু ফাঁফা ছিল। আর এমনি হচ্ছে বাউলা ছিল, খুব যে মিষ্টি ছিল সেটা বলবো না, তবে সিজন ছাড়া তরমুজটা আমি বলবো ভালোই ছিল। আজকের ইফতারের মেনুতে রেখেছি হচ্ছে চিকেন বিরিয়ানি আর হচ্ছে ডিম সিদ্ধ। আমি খুব সিম্পলভাবে হচ্ছে এই চিকেন বিরিয়ানিটা করে থাকি, আর আমি যে স্টাইলে করি সেটা কিন্তু অনেক ইজি, আর খেতেও কিন্তু ভীষণ মজা হয়। প্রথমে হচ্ছে আমি মুরগির মাংসটা ছোট করে কেটে নিয়েছি, তার মধ্যে হচ্ছে একটু হলুদ আর লবণ দিয়ে আমি এটাকে একটু ফ্রাই করে নিব। এটাকে এমনভাবে ফ্রাই করতে হবে যেন নরম হয়ে না যায়, মানে মাংসটা যেন বেশি সিদ্ধ হয়ে না যায়, মানে কুক যেন প্রপার না হয়। চুলা হাই হিট করে তারপর হচ্ছে এটাকে ফ্রাই করতে হবে। সেই সাথে হচ্ছে ডিম সিদ্ধগুলো দিয়ে দিয়েছি। আজকের বিরিয়ানিটা আমার কাছে একটু স্পেশাল লাগছে। এক হচ্ছে রমজান মাস, আরেক হচ্ছে আমি এখানে কিছু জিনিস অ্যাড করব, যেটা হচ্ছে গাজর আর হচ্ছে মটরশুঁটি। আমার কাছে না বিরিয়ানিটা এইভাবে খেতে ভালোই লাগে, আর দেখতেও কিন্তু সুন্দর লাগে। এখানে মাংসটা আমি হচ্ছে ভাজার পরে এখানে ম্যারিনেট করে নিচ্ছি। এখানে হচ্ছে টক দই দিয়েছি, সেই সাথে হচ্ছে আদা রসুন বাটা দিয়েছি, আর এক এক করে সবগুলো মশলাই দিব, হলুদ তো আর দেওয়া যাবে না। শুকনো মরিচটা আমি আসলে শুকনো মরিচের যে গুঁড়া সেটা আমি একটু অল্প পরিমাণেই দিয়েছি, সেই সাথে এখানে দিয়ে দিচ্ছি এখন হচ্ছে বিরিয়ানি মশলা। এটাকে আসলে অনেকক্ষণ যদি একটু ম্যারিনেট করে রাখা যায় তাহলে না মানে খেতে ভীষণ মজা হয়, কিন্তু আমার হাতে তো সময় ছিল না, আমি অল্প কিছুক্ষণ ম্যারিনেট করে রেখেছিলাম। আজকের এই মাংসটাতে আমি পেঁয়াজ বেরেস্তা ব্যবহার করব, সেই সাথে হচ্ছে আমি পেঁয়াজ বেরেস্তাও করে নিয়েছি। এবারের ইফতারের আইটেমে আমি একরকম খাবার রাখার চেষ্টা নাই করছি। ইহানের বাবা হচ্ছে ভাজাভাজিটা করতে বেশি না করেছে, যেমন পেঁয়াজি, আলুর চপ, এগুলো সে বেশি একটা খেতে চাচ্ছে না। এক এক দিন এক এক রকম আসলে করতে বলে, তবে ওইগুলো কিন্তু আসলে বেশি ঝামেলার, কিন্তু রমজান একটা মাস, ওগুলো খেতেও কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে। তবে ইনশাল্লাহ ওগুলোও করব আস্তে ধীরে। এখন সব আইটেমই আসলে টুকটাক রাখার চেষ্টা করতেছি, এক এক দিন এক একটা করে থাকি আসলে। বেশ এনজয় করতেছি রোজা রেখে এসব ইফতার বানানো, সবাইকে খাওয়ানো। আর আজকের প্ল্যান ছিল চিকেন বিরিয়ানি করার, কারণ হচ্ছে আমাদের বিল্ডিং এর যে সিকিউরিটি গার্ড আছে ওনাদেরও আজকে ইফতার করাবো। পরে ভাবলাম যে আসলে বিরিয়ানিটা করে নেই, এতেই ভালো হবে, আর বাসায় তো গেস্টও আছে। এখানে খুব সুন্দর করে হচ্ছে আমি মাংসটা কষিয়ে নিয়েছি। আমি আগে থেকেই পোলাও চালটা ধুয়ে হচ্ছে পানি ঝরিয়ে নিয়েছিলাম। এখন এটাকে খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে। যত সুন্দরভাবে ভাজা হবে বিরিয়ানিটা তত সুন্দর হবে। আজকের বিরিয়ানিতে আলু অ্যাড করব, এর জন্য আলুটাও আমি একটু হলুদ আর লবণ দিয়ে তেলে ভেজে নিয়েছি।
এখানে যখন গাজরটা আমি অ্যাড করতেছিলাম এটার লুকটাই চেঞ্জ হয়ে গিয়েছে, সেই সাথে মটরশুঁটি দেওয়ার পরেও এটা দেখতে খুবই ভালো লাগতেছিল। আর এখানে আমি হচ্ছে একটু গুঁড়ো দুধ দিয়েছি। এখন আমি এটাকে দমে বসিয়ে দিব। এই বিরিয়ানিটা খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল। আপনারা যদি আমার রেসিপি ফলো করে রান্না করেন, আশা করছি আপনাদেরটাও খুবই মজা হবে। প্রথম রোজাতে তো আমার অনেক দৌড়াদৌড়ি করা লাগছে, অনেক দেরি হয়ে গিয়েছিল সবকিছু সামলাতে। তবে আজকে যখন আমি দ্বিতীয় রোজাতে ইফতার বানাই, ভেবেছি যে আজকে একটু আগেই কাজ শুরু করব আর আস্তে ধীরে করে নিব। পরে দেখলাম যে যাক আলহামদুলিল্লাহ সবকিছু সুন্দরভাবে হচ্ছে করতে পেরেছি। টাইমের আগেই শেষ করে নিয়েছি। এখন আমি হচ্ছে ডিমগুলো ছুলে একটু চির করে দিচ্ছিলাম ছুরি দিয়ে, এতে করে হচ্ছে দেখতেও সুন্দর লাগে আর ভিতরে হচ্ছে লবণ আর হলুদ মরিচটা ভালোভাবে ঢুকে। আমার বিরিয়ানি রান্না কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি হচ্ছে ডিমগুলোকে খুব সুন্দরভাবে তেলে হচ্ছে ভেজে নিব। রোজা রেখে আসলে সারাদিন কাজ করাও একটা চ্যালেঞ্জিং এর একটা বিষয়। ইফতার বানানো কিন্তু বেশ ঝামেলারও বটে আমার কাছে মনে হয়। কিন্তু এটা কিন্তু আমি বেশ এনজয় করি। সারাদিন রোজা রেখে যখন সবার জন্য ইফতার বানাই আর সবাই যখন খেয়ে উপভোগ করে, তখন কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে বিষয়টা। সবকিছুর জন্যই আসলে আলহামদুলিল্লাহ বলবো আমি। আর এমনিতেও রান্না করতে কিন্তু আমার বেশ ভালোই লাগে। আর এখন তো রমজান মাস, সবার জন্য ইফতার বানাই, সেটা আমার কাছে আরো বেশি স্পেশাল মনে হয়। এখানে আমি হচ্ছে কিছু শসা হচ্ছে মানে লম্বা করে কেটে নিয়েছি, এভাবে পিস করেছি। ইহান বলতেছিল সে শসা খাবে, ওর জন্য আসলে ওইভাবে কেটে নেওয়া। আর এখন আমি খুবই মজাদার একটা সালাদ বানাবো, যে সালাদটা হচ্ছে ইফতারে খালিও খাওয়া যায়, খুবই মজা লাগে। আর সিকিউরিটি গার্ডের জন্য আমি হচ্ছে বক্সে করে খাবার দিয়ে দিচ্ছি। ওনাদের আসলে বলেছিলাম যে উপরে এসে একসাথে ইফতার করার জন্য, পরে ওনারা হচ্ছে রাজি হচ্ছিল না। পরে এখন আর কি করার, পরে ভাবলাম যে বক্সে করেই হচ্ছে নিচে পাঠিয়ে দিই। এই তো আমার ইফতারের আয়োজন কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে। ভিডিওর এই পর্যায়ে এসে আমি আপু ভাইয়াদের কাছ থেকে একটা লাইক চেয়ে নিব প্লিজ। যারাই আমার ভিডিওটি কন্টিনিউ করছেন তারা প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। সেই সাথে আমাকে কমেন্ট করে জানাতে পারেন যে আজকের সেহরি টু ইফতার আপনাদের কাছে কেমন লেগেছে আমার ভিডিওটি। এখন সবকিছু আমি সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। আসলে গুছানো হলে না দেখতেও ভালো লাগে, যেরকম খেতেও কিন্তু ভালো লাগে। আসলে প্রেজেন্টেশনটাই সবচেয়ে মেইন আমি মনে করি। সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারলে সবকিছুই সুন্দর। কিন্তু অনেক সময় তো ইফতারের টাইমে আসলে ওই সময়টা হয়ে ওঠে না এত সুন্দর করে গুছানো। সেদিন সময় ছিল, এর জন্য আমি একটু সুন্দরভাবেই গুছিয়েছি সবকিছু। আজকের ইফতারের মেনুতে আমি কোনো শরবত রাখি নাই, এই কুকি ছিল। এখানে বাবা বলতেছিল দরকার নেই। তো এই তো আমার এই ছিল ইফতারের মেনু। আজকের ভিডিওটি কেমন লেগেছে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি, দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।